সালান আলান সালান ত্যাগের মহিমায় উদ্ভাসিত সকল রোজাদার আমাদের আনন্দের ইফতার আমাদের আনন্দের ইফতার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ঐন্দ্রিলা আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান আনন্দের ইফতারে। আনন্দের ইফতার মানে প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী, একজন শেফ এবং একজন তারকাকে। আজকের অনুষ্ঠানের যে 3টি রেসিপি রয়েছে, চলুন এক নজরে দেখে আসি। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন রন্ধনশিল্পী মুস্তারিনা পারভিন রুনি। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি ভালো আছি। রমজানুল মুবারক। আপনাকেও রমজানের মোবারক। আপু, আমাদের আনন্দের ইফতারের অনুষ্ঠানে আপনি এসেছেন, জি। রান্না করে তো অবশ্যই দেখাবেন। আমাদের দর্শকদের জন্য কি উপহার দেবেন? আজকে আমরা রান্না করব গ্রিন চিকেন কাবাব। প্রিয় দর্শক, গ্রিন চিকেন কাবাব তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। মুরগির বুকের মাংস, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ ব্লেন্ড করা, চিনি, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, তেল, লবণ, টক দই, জিরা গুঁড়া, কাবাব মশলা, কাঁচামরিচ কুচি, লেবুর রস, সরিষার তেল, হলুদের গুঁড়া। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আপু, আপনি শুরু করতে পারেন। আচ্ছা আপু, এখানে বোনলেস মুরগির মাংস আছে। জি। এটা আমি আসলে কিউব করে কেটে নিয়েছি। এই যে এরকম কিউব করে কেটে নিয়েছি। এখানে আমার প্রায় 500 গ্রাম মতো আছে। ঠিক আছে। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 Mixed টেবিল করা চামচ, আছে। মিক্সড করা। জি। টক দই আছে এখানে আমার 1 কাপ। যেহেতু আমি এখানে কাবাব করব, কাবাবে কাবাব মশলা না দিলে কি চলে? সেটাই। তো সেজন্য আমি এখানে একটু বেশি দিব। আর এটা হলো জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, লবণটা পরিমাণ মতো, হলুদ দিব 1/2 চা চামচ, ওকে। লেবু রস 1 টেবিল চামচ। কাবাবে একটু টক দই আর লেবুর রসটা দিলে মজা হয় জি। বেশি। আর যে কোনো খাবারে স্বাদ বাড়ায় চিনি। তো আমি এখানে জাস্ট একটু ব্যালেন্স করে একটু ব্যালেন্স করার জন্য আমি 1/2 চা চামচের মতো চিনি দিলাম। আর দিব সরিষার তেল। সরিষার তেল দেওয়ার জন্য কি স্পেশাল কোনো কারণ আছে? যেহেতু আমি গ্রিন চিকেন কাবাব করছি আপু, জি। সেক্ষেত্রে আমি একটু ফ্লেভারটা একটু ভিন্নতা আনার জন্য, মানে ফ্লেভারের ভিন্নতা আনার জন্যই আমি এখানে 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আচ্ছা। এখানে গ্রিনের মধ্যে আছে আমার ধনিয়া পাতা, পুদিনা পাতা আর আছে কাঁচামরিচ। তো আমি এখানে কাঁচামরিচ কুচিটা জাস্ট দর্শককে দেখিয়ে দেওয়ার জন্যই আমি রেখেছি আপু। জি। এই কাঁচামরিচটা আমি এখানে আস্ত দিই নেই, কারণ খাওয়ার সময় মুখে লাগবে। জি, সেই জন্য এতে আমি blend হয়ে যাবে ব্লেন্ড এখন। করে দিয়েছি। হ্যাঁ। এই পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি জাস্ট একসাথে নিয়ে ব্লেন্ড করে দিয়েছি। এখানে আমার 2 টেবিল চামচ মতো আছে, এখানে পুরোটাই লাগছে। কাবাবটা সবারই খুব পছন্দ। পরোটা দিয়ে, পোলাও দিয়ে বা শুধু শুধু যদি খেতে চান কেউ কার্বোহাইড্রেট বাদ দিয়ে, তাহলেও কিন্তু খেতে পারেন। কেউ যদি কার্বোহাইড্রেট বাদ দিয়ে শুধু কাবাব এবং সালাদ খেতে চান, সেটাও খেতে পারেন। কিন্তু এরকম একটা কাবাবের আইটেম ইফতারিতে থাকলে যেটা হয় যে সবাই খুব খুশি হয়ে যায়। মজাদার একটি আইটেম। এটা রুটি পরোটা দিয়ে আপু অনেক মজার একটা লাগে। খাবার। হ্যাঁ। আপু, এটা ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হয়? এটা আপু আসলে তাৎক্ষণিক করাটা বেটার হবে না। এটা যদি আমরা ঘন্টা 2 মেরিনেট করে রাখতে পারি, তাহলে এই যে আমি যে উপকরণগুলি দিলাম আপু, সেটা সুন্দরভাবে এই যে মাংসর ভিতরে ঢুকবে আর একটু জুসি ভাব আসবে।
আমরা যে কোনো মাংসর কাবাব যখন তৈরি করব, মেরিনেটটা যতক্ষণ রাখতে পারবো, টেস্ট বলেন, মশলাগুলো সুন্দরভাবে ঢোকে আর একটু জুসি ভাবটা চলে আসে। তো আমি এখন এইভাবে করে জাস্ট এইভাবে করে জাস্ট আমি ঘন্টা 2-1 জন্য রেখে দিব। প্রিয় দর্শক, আমরা 2 ঘন্টা অপেক্ষা করছি চিকেনটা ম্যারিনেশন হওয়ার জন্য। 2 ঘন্টা হয়ে গেছে, এবার আমরা দেখছি পরের স্টেপ কি। আপু, আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, আমি আগে চুলোটা জ্বালিয়ে নিব আপু। ওকে। এই যে আমার মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম, জি। সেটাকে জাস্ট এই যে আপু আমার শাসলিকের কাঠি, তো এটা আমি যখন ব্যবহার করব, ব্যবহার করার ঠিক 5 মিনিট আগে আমি এটাকে পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখার কারণ হলো এই যে আমার কাঠিটা পুড়বে না। জি জি। এই জন্য আমি এটাকে এই যে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানিতে। এখন আমি এই শাসলিকে এই যে কাবাবগুলো গাঁথবো। আচ্ছা। আমরা যেটা বলছিলাম যে পরোটা, রুটি, পোলাও বা শুধু সালাদ দিয়েও কিন্তু কাবাবটা খুব সুন্দর করে আমরা খেতে পারি ইফতারিতে। এভাবে করে আপু আমি জাস্ট সবগুলো বানিয়ে নিচ্ছি। ঠিক আছে। আমার কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে। এই যে জি। এই যে স্টিকের মধ্যে সব গেঁথে নিয়েছি শাসলিকের কাঠিতে। এই যে এই যে এখন আমি তেল দিব। এটা কিন্তু খুব ডুবো তেলে ভাজা যাবে না, এটা একটু শ্যালো ফ্রাই হবে। এপিট ওপিট করে নেব জি। আমরা আর কি। যেহেতু আমার এটা মেরিনেট করা ছিল আপু 2 ঘন্টা, সেই জন্য আমার সময়টা কম লাগবে আর খুব বেশি কুক করব না আমি। আচ্ছা। এখানে আর ধরছে না। আপু, অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, আমার তো 15 মিনিট হয়ে গিয়েছে আপু, বলেছিলাম যে 15 মিনিট সময় মতো লাগবে। হ্যাঁ হ্যাঁ। সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। হ্যাঁ, সুন্দর একটা অ্যারোমাও কিন্তু পাচ্ছি। একটু সাজিয়ে আপু, তৈরি হয়ে গেল আমার মজাদার গ্রিন চিকেন আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি করলেন। আসলে এটা একটু ভিন্ন ধারার রেসিপি, খুব ভালো লেগেছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আপু কত সুন্দর করে গ্রিন চিকেন কাবাব তৈরি করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা কাবাব আপনি তৈরি করেছেন। আমি অবশ্যই বাসায় ট্রাই করব। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন শেফ রোমেল। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ভাই, কি রান্না করে দেখাবেন? আজকে আমরা করব চিকেন ক্রেপ স্যান্ডউইচ। চিকেন ক্রেপ স্যান্ডউইচ তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। হাড় ছাড়া মুরগির মাংস, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, লবণ ও পাপরিকা, জিরা, হলুদ এবং মরিচের গুঁড়া, সয়া সস, রসুন কুচি, টমেটো সস, গোলমরিচের গুঁড়া, লেবু ও রুটি। উপকরণগুলো দেখে নিলাম, ভাই আপনি স্টার্ট করতে পারেন। আমরা প্রথমেই চিকেন ক্রেপ স্যান্ডউইচের চিকেনটাকে আমরা প্রিপেয়ার করে নেব। এর জন্য প্রথমে আমরা ফ্রাই প্যান দিয়ে এটাকে
একটু গরম করে নিচ্ছি, এরপর আমরা তেল দিয়ে বাদবাকি সব উপকরণ দিয়ে আমরা ফিলিংটা রেডি করব। আচ্ছা ঠিক আছে। আমাদের ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমরা একটু তেল দিয়ে নেই। রসুনের কুচি দিয়ে দিই। রসুন কুচিটা খুব চমৎকার একটা ফ্লেভার নিয়ে আসে। এটাকে খুব হালকাভাবে আমরা একটু ফ্রাই করে নিব। এটা একটু ব্রাউনিশ কালারটা যখন চলে আসবে আচ্ছা তখন আমরা চিকেন এবং অন্যান্য উপকরণগুলো পরপর দিতে থাকবো। তো আমরা প্রথমেই চিকেনটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা একে একে বাদবাকি উপকরণগুলোও দিব। একটু হলুদ, একটু জিরা যাবে, হলুদ গুঁড়া জিরা গুঁড়া দিচ্ছি আমরা। জিরা গুঁড়া এবং একটু মরিচও দিচ্ছি। আচ্ছা মরিচের গুঁড়া, সাথে কাশ্মীরি চিলি পাউডার, এটাতে কালার খুব চমৎকার আছে। আচ্ছা অতটা কাশ্মীরি ঝাল নেই। চিলিটা ইউজ করা হচ্ছে কালারের জন্য, কালারের জন্য আর এখন দিয়েছেন সল্ট। একটু সল্ট, অল্প করে আমরা সল্টটা দিচ্ছি। সল্ট যদি পরবর্তীতে আরও প্রয়োজন হয় তখন আমরা আবার দিব। চলে আসো, এটাকে একটু সময় দিয়ে রান্নাটা করে নিতে হবে, জি কারণ আমরা পরবর্তীতে যখন র্যাপটা করব, ক্রেপ স্যান্ডউইচটা যখন তৈরি করব, তখন আসলে ওইখানে আর সিদ্ধ হওয়ার কোনো সুযোগ থাকবে না। আচ্ছা কাজেই আমরা এই ফিলিংটা একেবারে কমপ্লিট করে ফেলবো। এখানে ওকে সয়া সস দিয়ে দিচ্ছি সামান্য। সয়া সসটাতে অনেক লবণ থাকে, যে কারণে আমরা লবণটা খুবই কম পরিমাণ দিলাম। আচ্ছা ঠিক আছে। আমরা সামান্য একটু পানি দিব। এবার চুলার আঁচটা আর একটু বাড়ায় দিই। এটা কতক্ষণ আমাদের করতে হবে? 8 মিনিট, 7 থেকে 8 মিনিট। 7-8 মিনিট। 7 থেকে 8 মিনিট। আমাদের চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এবার আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। বাকি উপকরণগুলো বলতে একটু পেঁয়াজ কুচি, এখানে লাল মরিচের একটু কুচি দিচ্ছি, সাথে আমরা যে ক্যাপসিকামটা রেখেছিলাম ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা প্রথমে দিলে ওটা অনেক নরম হয়ে যায়, যে কারণে আমরা শেষের দিকে দিলাম। এবং সেই সাথে একটু সস সস, সস টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার এটাকে আর একটু ফ্রাই করে নেব। এটা একবারে শেষের দিকে আমরা এবার সামান্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারিং এর জন্য। ক্যাপসিকামটা যদি খুব মাল্টি কালার খুব ক্যাপসিকাম দেওয়া হয়, মানে খুব চমৎকার একটা কালার কম্বিনেশন কিন্তু আছে। জি ওর যে ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকামের যে কালার, এটা তো খুবই আইকাছি, এবং লালটা তো অবশ্যই। এই ক্যাপসিকামগুলো যখন একসাথে দেওয়া হয় তখন খাবারের চেহারাটাই আসলে চেঞ্জ হয়ে চেঞ্জ যায়। হয়ে যায়। হয়ে গেছে আমাদের ফিলিং, আমরা এবার এটাকে নামাই ফেলবো। আমরা এটাকে নামিয়ে ফেললাম, একটু ঠান্ডা হতে দেব। এটাকে একটু বাতাসে নর্মাল টেম্পারেচারে রেখে আমরা এটাকে একটু ঠান্ডা হতে দিই, কারণ স্যান্ডউইচটা তৈরি করার সময় যাতে হাতে ধরতে পারি এরকম একটা সহনীয় টেম্পারেচারে এটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা ওকে, তাহলে আমরা এবার স্যান্ডউইচের মধ্যে আমি খুব ভালোভাবে হাত ধুয়ে নিয়েছি। এবার আমরা এটার মধ্যে যে ফিলিংটা তৈরি করলাম আমরা সেটা দিব।
এটা দেওয়ার জন্য প্রথমে আমি এখানে একটু এটাকে অনেকটা সিঙ্গাড়ার মতো একটা শেপ করে নিচ্ছি। এরপরে আমরা যে ফিলিংগুলো করলাম এই এটা পুর ফিলিংগুলা হিসেবে দিয়ে দিব। পুর হিসেবে এর মধ্যে আমরা দিয়ে দিব। এটা আর একটা ধরছি আমি। একইভাবে আমি বাকিগুলো এরকম পুর দিয়ে ফিলিং করে ফেলবো। এবার আমরা এটাকে খুব কম তেলে এবার এগুলো দিয়ে দিই। তো আমরা এবার এটাকে উল্টায় দেই। একটু ব্রাউন কালার চলে আসছে অলরেডি। দেখতে খুব সুন্দর লাগছে। আই থিঙ্ক ইটস ডান অলরেডি। খুব সুন্দর কালার এসেছে। আমি আপনাকে ডিশটা দিয়ে দেই। জি, চুলাটা বন্ধ করে। আমরা এবার বন্ধ করে দেই। হ্যাঁ, ডিশটা। তাহলে আমাদের স্যান্ডউইচ হয়ে গেছে। আমরা এবার এটাকে উঠিয়ে নেই। প্লেটিং এর পালা। চমৎকার একটা ব্রাউন কালার চলে আসছে। তাহলে হয়ে গেল আমাদের চিকেন ক্রেপ স্যান্ডউইচ। থ্যাংক ইউ সো আজকের মাচ। ইফতার। অনেক সুন্দর একটা রেসিপি, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ক্রেপ স্যান্ডউইচ। খুব সুন্দর একটা রেসিপি, খুব দেখতেও সুন্দর লাগছে, বাচ্চারাও খুব পছন্দ করবে। থ্যাংক ইউ ভাই, এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য, আমাদের আনন্দের ইফতারকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং বিটিভির দর্শকদেরকেও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আনন্দের ইফতার অনুষ্ঠানে আজকে অতিথি পর্বে রয়েছেন সঙ্গীত শিল্পী পুতুল। চলুন তাকে আমন্ত্রণ জানাই। পুতুল, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো আপু? আমি ভালো আছি। তোমাকে দেখলে সবসময় আমার আরো ভালো লাগে। তুমি এখন এই রোজার মাসে তো আমাদের অনেক রকমই ধরো আয়োজন চলতে থাকে, কিন্তু শিল্পীদের একটা স্পেশাল ব্যস্ততা চলে রোজার সময়, কারণ ঈদে অনেক কিছু নতুন গান বের হয় বা শুটিং থাকে। তোমার ব্যস্ততার কথা একটু বলো। একদমই তাই, এবার দুটো গান আসবে ঈদে। বাহ, সে গানগুলোর মিউজিক ভিডিওর একটা পরিকল্পনা আছে, সেই শুটিংগুলো হবে। আচ্ছা। আর বিভিন্ন চ্যানেলে ঈদ অনুষ্ঠানমালায় তো কাজ থাকেই, সেখানেও সেই শুটিংগুলো আছে। পুতুল, তুমি তো অনেক সুন্দর করে গান করো এবং তোমার একটা পিচ্চি আছে বাসায়, যাকে আমরা অনেক মানে ভিডিওতে দেখি, তোমার বিভিন্ন ফেসবুক পোস্টে দেখি। ও কি গান করতে ভালোবাসে? ভীষণ। বাবা মাকে দেখি ওর মধ্যে একটা ইনফ্লুয়েন্স হয়েছে। জন্মের আগে থেকেই মনে হয়, মানে যেহেতু সে পেটে থাকা অবস্থায় Blood-এ আমি আছে, রেয়াজ হ্যাঁ। করতাম, বা সে গানের সঙ্গে সুরের সঙ্গে তার পরিচয়টা ঘটেছে।
তো সেই কারণেই হয়তো বা সে এতটা মানে সঙ্গীত ভালোবাসা একটা বাচ্চা, কারণ স্বাভাবিক। তার সে ঘুমানোর সময় তার কিছু আলাদা একটা প্লে লিস্ট আছে পছন্দের কিছু গান, সেটা শুনতে শুনতে সে ঘুমায়। বাহ। সকালবেলা ঘুম থেকে উঠেও তার গান শুনতে হয়। যে ভীষণ সে গান গাইতে ভালোবাসে, বাজাতে ভালোবাসে। তাকে আবার যদি জিজ্ঞাসা করি তুমি কোনটা বাজাতে চাও বড় হয়ে, পিয়ানো নাকি ড্রাম, সে অনেক ছোট এখনো, 3.5 বছর মাত্র। সেটাই। সে আবার নিজে বেছে নেয়, বলে মা আমি পিয়ানো বাজাবো। ওয়াও, তো দেখা যাক। ওকে নিয়ে তোমার স্বপ্ন কি? তুমি কি চাচ্ছ যে কি পড়ুক, বা ও সঙ্গীত শিল্পী তো মনে হয় ন্যাচারালি হয়েই যাবে? স্বপ্ন দেখি তার মনের মতন ক্যারিয়ার সে বেছে নিক, এবং সবচেয়ে বড় কথা সে ভালো মানুষ হিসেবে বড় হোক। আমার বাবাকেও দেখেছি, ওনার জন্য যখন কোনো জার্নালিস্ট আসতেন ইন্টারভিউ নিতে, বাবা বলতেন যে আমি চাই আমার সন্তানরা তাদের পছন্দে তাদের ক্যারিয়ার বেছে নিক, আমি জোর করতে চাই না যে এইটাতেই মিডিয়াতেই আসো বা এই সাবজেক্টেই পড়ো। উনি চাইতেন যে আমার বোন, আমার ভাই, আমি সবাই এরকম একটা সাবজেক্টে পড়াশোনা করি যেটা আমাদের জীবনে চলার পথে আমাদেরকে সাহায্য করবে। কারণ আমি অনেক আর্টিস্টিক চিন্তা ভাবনা, আমার মনে হতো এটা পড়ি ওটা পড়ি, আবু বলতো না এমন কিছু একটা পড়ো, এটা তো তুমি করতে পারছোই, যেহেতু ব্লাডে আছে, ওই যে তোমার মেয়ের মতো ব্লাডে আছে অভিনয় শিল্প, মানে আমরা কিন্তু পাশাপাশি পড়াশোনাটার ক্ষেত্রে অন্য একটা ক্যারিয়ার যেন করতে পারি, একটা অল্টারনেট ওয়ে থাকা দরকার। একদম, মানে মৌলিক শিক্ষা যেটুকু, যে মৌলিক একটা শিক্ষাটা। একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমরা যেটা করেছি সহশিক্ষা সবাই, কার্যক্রম হ্যাঁ, বলতো হ্যাঁ। একটা সময়, আমরা পড়াশোনার পাশাপাশি করেছি না, তো হ্যাঁ। সেটাই হওয়া চাই যে তার ভিতরে যেন শিক্ষার আলোটুকু থাকে, এবং সাথে সাথে সে যেন তার সৃষ্টিশীল জায়গাটাও যদি সে চায় তাহলে যেন সুন্দরভাবে করে যেতে পারে, এই আর কি। সেটাই। খুব ভালো লাগছে গল্প করতে, আরো গল্প করব, চলো আমাদের রান্নাঘরে চলে যাই। আসো পুতুল, তুমি চলে এসেছো আমাদের আনন্দের ইফতারের রান্নাঘরে। তোমার সাথে ওখানে অনেক গল্প করলাম, কিন্তু এখন আমাদের দর্শকদের সামনে তোমার রান্নার কি কৌশল আছে, কি সিক্রেটস আছে আমরা জানতে চাই। তুমি দর্শকদের জন্য আজকে কি উপহার দিবে? আজকে একটা জুস বানাবো, জুস বানাবে? খুব সহজ, 2 মিনিট লাগবে, সব আচ্ছা। খুবই অল্প উপকরণে। মাল্টা মিন্ট জুস। প্রিয় দর্শক, মাল্টা মিন্ট জুস তৈরি করে দেখাবে পুতুল। এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। মাল্টা, চিনি, বিট লবণ, পুদিনা পাতা। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রেসিপিতে চলে যাব। পুতুল তুমি স্টার্ট করতে পারো। এখানে মালটার রসটা আমি হাতেই বের করে নিচ্ছি, কারণ এখানে মোটামুটি একটা মালটা আছে। এটা আমার কন্যার খুব প্রিয়। তাই? হ্যাঁ, সে আমি ফল জিজ্ঞেস করতে ভীষণ যাচ্ছিলাম যে পছন্দ করে। পিচি কি লাইক করে। ভীষণ ফল ভীষণ পছন্দ করে, আর জুস হলে তো কথাই নেই। আচ্ছা আচ্ছা, কিন্তু গোটা ফলটা যেহেতু জুসের থেকে আরেকটু ভালো বলে এটা, সেজন্য আমরা ফলটাই খাওয়াই। তবে মালটার জুস তার ভীষণ পছন্দ। আচ্ছা, খুব হেলদি। হ্যাঁ, বাচ্চাদের জন্য ভিটামিন সি ইজ ভেরি গুড। অনেকটাই হয়ে গেছে, হ্যাঁ। পানিও তো মিক্স করব। হ্যাঁ, কিছুটা পানি লাগবে, একটু পানি দিয়ে দেবো। আর দিয়ে দিব এখানে, যেহেতু মিন্ট জুস বলছি, মাল্টা মিন্ট, তো মিন্ট তো লাগবেই, এখানে দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য একটু বিট লবণ দিয়ে দেবো, আর দেব চিনি। এটা অবশ্য ইচ্ছা হলে না দিলেও চলে, মাঝে মাঝে আমি মধুও দিই চিনির পরিবর্তে, খুব সামান্য। মানে আমি কম চিনি খাই সেজন্য সামান্য দিচ্ছি, কেউ যদি ইচ্ছা করেন তাহলে আর বেশি দিতে পারেন। আর সারাদিন রোজার পরে একটুখানি চিনি যদি খাওয়া শরীরে যায়। চিনি যায়, আমার মনে হয় খুব একটা ক্ষতি নেই তাতে। এক্স্যাক্টলি। ব্যাস, এবার ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার। এবার শুধু ছেঁকে নেব, আমাকে একটা গ্লাস দিতে হবে। হ্যাঁ, শিওর। খুব সুন্দর একটা কালার হয়েছে কিন্তু, হ্যাঁ। মিন্ট দিয়ে। তৈরি হয়ে গেল মাল্টা মিন্ট জুস। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন পুতুল তৈরি করে দেখালো মাল্টার মিন্ট জুস।
থ্যাংক ইউ পুতুল, তোমার টাইমের জন্য। তোমার সাথে অনেক গল্প করলাম, ভালো লাগলো, একটা ড্রিঙ্ক বানালাম, আরো ভালো লাগলো। তুমি ভালো থেকো। তুমি খুব ভালো থেকো, আর আপনারা যারা দেখলেন সবার জন্য অনেক ভালোবাসা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে যাবার পালা। আনন্দের ইফতারের আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। রমজানুল মুবারক।